যে মেয়েটাকে সে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতো, ঠিক সেই মেয়ের কারণে ধীরে ধীরে সে তার সব বন্ধুদের হারিয়ে ফেলছিল। আর বছরের পর বছর ধরে সে কষ্টটাকে নিজের ভেতরে লুকিয়ে রাখার পর আজ প্রথমবার সে সব সত্যি বলে দিতে চলেছে। কিন্তু শুধু বন্ধুত্বের গল্পই নয়, আজকের এপিসোডে আমরা দেখতে পাবো ভুল বুঝাবুঝি, কান্না, সম্পর্ক ভেঙে যাওয়া আর এমন কিছু মুহূর্ত যা মাকি আর উমির সম্পর্ককে একেবারে অন্য জায়গায় নিয়ে যাবে। এদিকে উমি নিজের অনুভূতির সাথে লড়াই করছে, অন্যদিকে মাকি বুঝতেই পারছে না সে যে আসলে উমির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর বন্ধুরা, যখন দুজন মানুষ একে অপরকে নিয়ে এত ভাবতে শুরু করে তখন গল্পটা আর বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই এপিসোডের শেষ কয়েক মিনিট এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার পর মাকির মতো আপনিও কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটা। গল্পের শুরুতেই আমরা উমির অতীতের একটি দৃশ্য দেখি। সে তখন তার দুই বন্ধুর সঙ্গে ছিল। তোমরা ওদের মুখ মনে রেখো, কারণ গল্পে পরে ওদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনজন একসাথে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ উমির চোখ যায় পার্কে একা বসে থাকা ইউকার দিকে। ইউকাকে একা বসে থাকতে দেখে উমির বিষয়টা খুব অদ্ভুত লাগে, তাই সে সরাসরি তার কাছে যায়। উমি বলে, তোমার কি হয়েছে? তুমি এখানে একা বসে আসছো কেন? ইউকা বলে, আমার কোনো বন্ধু নেই, তাই আমি একাই বসে থাকি। বিদেশ থেকে আসার কারণে অনেকেই ইউকাকে আলাদা চোখে দেখতো, তাই সে সবার থেকে দূরে থাকতো। উমি বলে, যদি এমন হয় তাহলে কাল থেকে আমরা একসাথে বাড়ি ফিরবো। শুধু বাড়ি ফেরা নয়, স্কুলেও আমরা একসাথে সময় কাটাবো। এভাবেই ধীরে ধীরে উমি আর ইউকার মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিনের মধ্যেই দুজনের বন্ধুত্ব খুব গভীর হয়ে যায়। এরপর উমি তার দুই পুরনো বন্ধুর সাথে ইউকার পরিচয় করিয়ে দেয়, ফলে চারজনের একটি গ্রুপ তৈরি হয়। প্রথমে সবকিছু খুব সুন্দরভাবে চলছিল, চারজন বেশ আনন্দ ছিল। কিন্তু আসল সমস্যা ঠিক এখান থেকে শুরু হতে থাকে। ইউকা ধীরে ধীরে সবার সাথে মিশতে শুরু করে, আর সময়ের সাথে সাথে সেই স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েদের মধ্যে একজন হয়ে যায়। এরপর সবাই হাই স্কুলে ওঠে, আর তখন চার বন্ধু দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উমি আর ইউকা একই ক্লাসে পড়ে, আর বাকি দুই বন্ধু যায় অন্য ক্লাসে। ইউকিয়া যত জনপ্রিয় হতে থাকে ততই তার চারপাশে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে তার বন্ধু হতে চাইতো, অনেকে তার সাথে কথা বলতে চাইতো, আবার কেউ কেউ তাকে পছন্দ করত, কারণ ইউকা ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন। ধীরে ধীরে এমন অবস্থা হয় যে ক্লাসের প্রায় সবাই শুধু ইউকার সাথে কথা বলতে চাইতো। আর এই বিষয়টাই ধীরে ধীরে উমির মনে একটা কষ্ট তৈরি করতে থাকে, কারণ আগে সবাই তার সাথে কথা বলতে চাইতো, তার সঙ্গে সময় কাটাতে চাইতো, কিন্তু এখন সবাই যেন তাকে উপেক্ষা করছে, শুধু ইউকার কারণেই কাছে আসে। এমনকি তার দুই পুরনো বন্ধু এখন ইউকার সাথে বেশি সময় কাটাতে শুরু করেছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো ক্লাসে অনেকে বলতে শুরু করে উমি ইউকার যোগ্য বন্ধু নয়। এই কথাগুলো শুনে উমির ভীষণ খারাপ লাগতো, কিন্তু সে কাউকে কিছু বলতো না, সব কষ্ট নিজের ভেতরে রাখতো, কারণ সে চাইতো না কেউ তার জন্য চিন্তা করুক। অন্যদিকে ইউকাও জানতো মানুষ তার সম্পর্কে কি বলছে, এমনকি উমি সম্পর্কেও, কিন্তু ইউকাও চেষ্টা করতো সবকিছু উপেক্ষা করার, যেন বন্ধুত্বটা নষ্ট না হয়। কিছুদিন পরে উমি তার পুরনো বন্ধুদের কাছে যায়। তার হাতে তখন সিনেমার টিকিট ছিল। উমি বলে, আমি টিকিট কিনেছি, চলো আমরা সিনেমা দেখতে যাই। কিন্তু তার বন্ধুরা বিভিন্ন অজুহাত দিতে শুরু করে, তারা যেতে রাজি হয় না। বন্ধুরা বলে, দুঃখিত, আমাদের জরুরি কাজ আছে, আজ যাওয়া সম্ভব নয়। পরের দিন উমি একা সিনেমা দেখতে যাচ্ছিল, তার মনটাও অনেক খারাপ ছিল, কিন্তু হঠাৎ সে দেখে তার সে দুই বন্ধু ইউকার সাথে ঘুরতে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনজনেরই আগে পরিকল্পনা করা ছিল, কিন্তু উমিকে কিছু জানানো হয়নি। এই ঘটনাটা উমিকে ভেতর থেকে ভেঙে দেয়। সে প্রচন্ড কষ্ট পায়, কারণ যাদের সে সবচেয়ে কাছের বন্ধু ভাবতো তারা তাকে বাদ দিয়ে এগিয়ে গেছে। পুরো দিন উমি তাদেরকে অনুসরণ করে দূর থেকে সবকিছু দেখতে থাকে। সে দেখে তিনজনই একসাথে হাসছে, অনেক আনন্দ করছে, তারা গল্প করছে, ছবি তুলছে, একসাথে সুন্দর সময় কাটাচ্ছে। আর এই দৃশ্যগুলো উমির হৃদয়ে আরো বেশি আঘাত করতে থাকে। এরপর গল্প আবারও বর্তমান সময় ফিরে আসে। ইউকা তখন উমির সামনে দাঁড়িয়ে ছিল। ইউকা বলে, তুমি কি ভাবছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। আমি কখনোই তোমার সম্পর্ককে খারাপ কিছু ভাবিনি, একটুও না। উমি বলে, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, কিন্তু এটাই তো সমস্যা, তুমি আমাকে এত বেশি গুরুত্ব দাও কেন? অন্যদের কেন এতটা গুরুত্ব দাও না? আমি এটা কখনোই বুঝতে পারি না। উমি এরপর বলতে থাকে তার পুরনো বন্ধুদের কথাও,
যারা এখনো তার সাথে আছে। উমি বলে ওরা আমার সাথে থাকে শুধু এই আশায় যেন তুমি ওদের প্রতিও মনোযোগ দাও, আর যেদিন তুমি ওদের দিকে তাকাবে সেদিন ওরাও আমাকে ছেড়ে দেবে। আমি এটা খুব ভালো করে জানি। এই কথা শুনে ইউকা একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর উমি জানায় কেন সে মাকি আর তার বন্ধুত্ব সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে, বিশেষ করে ইউকার কাছ থেকে। উমি বলে আমি ভয় পেতাম যদি তুই জেনে যাস মাকি আমার বন্ধু তাহলে সেও আমাকে ছেড়ে চলে যাবে, কারণ সবাই তো শেষ পর্যন্ত তোর কাছে চলে যায়। আমি সেটাই দেখেছি। ইউকা বলে তুমি কি বলছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? উমি বলে আমি জানি, আমি তোমাকে খুব পছন্দ করি, অনেক বেশি। কিন্তু এরপরই সে এমন একটা কথা বলে যা শুনে ইউকা অবাক হয়ে যায়। উমি বলে যতটা তোকে ভালোবাসি ততটাই আবার তোকে ঘৃণা করি, কারণ তোর জন্য আজ আমারও একজন সত্যিকারের বন্ধু নেই। এই কথাগুলো বলে উমি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। উমি চলে যাওয়ার পর ইউকা চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাকি বলে ইউকা আমাকে মাফ করো, কিন্তু এখন আমাকে উমির কাছে যেতে হবে। এই কথা বলে সে দ্রুত উমির পেছনে দৌড় দেয়, কারণ সে তাকে একা ছাড়তে চায়নি। অবশেষে মাকি উমির কাছে পৌঁছে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। মাকি বলে সত্যি বলতে তুমি খুবই বোকা, এতদিন এসব কথা একা একা সহ্য করেছো কেন? তোমার মনে এত কষ্ট ছিল তবুও কাউকে কিছু বলনি। উমি মাথা নিচু করে বলে হ্যাঁ আমি জানি আজ আমি অনেক বড় ভুল করেছি, আমারও খুব খারাপ লাগছে। এদিকে ইউকা নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। সে নিজেকে দোষ দিতে থাকে। ইউকা বলে আমি চাই না ভবিষ্যতে আর কেউ উমির মতো কষ্ট পাক। এরপর আমরা খেলার সামনে একটি দৃশ্য দেখি। সে নিজের উপর ভীষণ রাগ করছিল, নিজেকে দোষ দিচ্ছিল। উমি বলে হয়তো আমিও ভুল ছিলাম, আমিও তো একভাবে ইউকাকে কষ্ট দিয়েছি, আমি তাকে একা ফেলে দিয়েছিলাম, সত্যি আমি খুব খারাপ কাজ করেছি। ঠিক তখনই মাকি তার পাশে এসে বসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। মাকি বলে এত খারাপ কিছু ভেবো না, তুমি ইচ্ছে করে কিছুই করনি, তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তাই নিজেকে এত দোষ দিও না। উমি বলে কিন্তু আমি এখন যা বলেছি সেগুলোকে মাথা থেকে সরাতেই পারছি না। তখন মাকি একটি গুরুত্বপূর্ণ কথা বলে। মাকি বলে আমার মনে হয় আমাদের একটু দূরে থাকা উচিত, এখন তোমার সবচেয়ে বেশি দরকার ইউকার সাথে সময় কাটানো, সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলা। এই কথা শুনে উমি কিছুক্ষণ চুপ থাকে, তারপর একটি প্রশ্ন করে। উমি বলে যদি আমরা দূরে থাকি তাহলে কি তুমি আমাকে মিস করবে? তুমি কি আমার কথা ভাববে নাকি সহজে আমাকে ভুলে যাবে? মাকি বলে অবশ্যই তোমাকে মিস করব, কিন্তু ইউকা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমাদের বন্ধুত্ব ভেঙে যাওয়া উচিত নয়, তাই আগে তার সাথে সব ঠিক করো, তারপর বাকিটা দেখা যাবে। এরপর সে মাকির হাত ধরে ইউকার কাছে চলে যায়। ইউকার সামনে পৌঁছে উমি সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। উমি বলে আমাকে মাফ করো, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, সত্যি আমি দুঃখিত। ইউকা বলে তুমি সত্যি একটা বোকা, আমি তো ভেবেছিলাম তুমি আর কখনো আমার সাথে কথা বলবে না। এরপর ইউকা নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে। ইউকা বলে আমাকেও মাফ করে দাও, আমারও অনেক ভুল ছিল। এরপর উমি জানায় আমি আর মাকি ঠিক করেছি আমরা কিছুদিন কম দেখা করব। এই কথা শুনে ইউকা পায় চিৎকার করে ওঠে। ইউকা বলে কি বলছিস তুই? তোর মাকির সাথে দেখা করা উচিত, সে সত্যি ভালো মানুষ। এরপর ইউকা উমিকে দুটি শর্ত দেয় আর বলে এগুলো মানতেই হবে। প্রথম শর্ত হলো পুরো ফেস্টিভ্যালে তুই আমার হাত ধরে ঘুরবি। এই কথা শুনে উমি ফুরফুরি অবাক হয়ে যায়, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। অবশেষে দুইজন হাত ধরে পুরো ফেস্টিভ্যাল ঘুরতে থাকে। সবাই তাদের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে উমি মাকির কাছে আসে। উমি বলে চলো আমরা হন্টেড হাউসে যাই। সত্যি বলতে মাকির হন্টেড হাউসে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু উমির জোরাজোরিতে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় আর দুইজন ভেতরে ঢুকে পড়ে। শুরুর দিকে সবকিছু মোটামুটি স্বাভাবিক ছিল, মাকি নিজেকে সামলে রাখছিল, কিন্তু হঠাৎ করে একটি ভয়ঙ্কর ভূতের সাজে মানুষ তাদের সামনে চলে আসে। ভূতটাকে দেখে মাকির পায়ে পান ভেরিয়ে যাওয়ার অবস্থা ছিল। সে ভীষণ ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়েছিল যে সে পায়ে অজ্ঞানী হয়ে যায়। আর উমি সে তাকে সাহায্য না করে নিজেই দৌড়ে পালিয়ে যায়। উমি বলে নিজেকে নিজেই বাঁচাও, আমি চললাম। অনেক কষ্ট করে দুইজন হন্টেড হাউস থেকে বের হয় আর তারপর আবার ঘুরতে থাকে। ফেস্টিভ্যাল শেষে আমাদের মাকির বাড়ির দৃশ্য দেখানো
দেখানো হয়, সেখানে উমিও উপস্থিত ছিল। তবে আজ একটি পার্থক্য ছিল, কারণ আজ সেখানে ইউকাও এসেছিল। এরপর জানা যায় ইউকার দ্বিতীয় সত্যটি কি ছিল, আর সেটা ছিল বেশ অদ্ভুত। ইউকা বলে, আমি দেখতে চাই তোমরা দুইজন একসাথে কিভাবে সময় কাটাও, তোমাদের বন্ধুত্ব আসলে কেমন, যেটা আমি নিজের চোখে দেখতে চাই। ইউকা চুপচাপ বসে সবকিছু লক্ষ্য করছিল। সে অনেক কিছু বুঝতে পারছিল। অনেকক্ষণ গেম খেলার পর উমি ইউকার কাছে যায় আর একটি অনুরোধ করে। উমি বলে, সত্যি বলতে মাকির সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এরপর কিছু সময় কেটে যায়, ইউকা বাড়ি ফিরে যায়। উমি ও মাকি একা থাকে। তারা তখনও ভিডিও গেম খেলছিল। পরিবেশটা ছিল বেশ শান্ত, কিন্তু খেলতে খেলতে মাকি একটু ঠান্ডা লাগতে শুরু করে। সে কাঁপছিল। উমির গায়ে তখন একটি কম্বল জড়ানো ছিল। সে বিষয়টা খেয়াল করে। তারপর উমি মাকিকে নিজের পাশে রাখে। উমি বলে, এদিকে আসো, কম্বলটা শেয়ার করো। অবশেষে দুজনেই একই কম্বলের নিচে বসে আর গেম খেলতে থাকে। ঠিক তখনই মাকি সাহস করে এটি গুরুত্বপূর্ণ কথা বলে। মাকি বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যখন হাসো তখন তোমাকে অনেক সুন্দর লাগে। সত্যি বলতে সেই সময় তোমাকে ভীষণ মিষ্টি লাগে। এই কথা শুনে উমির মুখও আরো লাল হয়ে যায়। সে খুব খুশি হয়। তারপর হঠাৎ সে একটি সরাসরি প্রশ্ন করে। উমি বলে, তুমি কি আমাকে পছন্দ করো? প্রশ্নটা শুনে মাকি ফুরফুরি থেমে যায়। সে কি বলবে বুঝতেই পারছিল না। মাকি বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়। আমরা উমির বাড়ির সামনে চলে আসি। মাকি তাকে বাড়ি বসে দিতে এসেছিল। তারা দুজন গল্প করছিল। উমি বলে, তাহলে আগামীকাল শুক্রবার আবারও দেখা হবে। কিন্তু যাওয়ার আগে উমি আবার একই প্রশ্ন করে। উমি বলে, সত্যি করে বলো, তুমি কি আমাকে পছন্দ করো? মাকি বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। মাকি বলে, আর তুমি তুমি কি আমাকে পছন্দ করো নাকি করো না? উমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, না, আমি তোমাকে মোটেও পছন্দ করি না। তুমি মোটামুটি আছো, তবে এতটাও ভালো নও। এই কথা শুনে মাকির মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে যায়। সে ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ সে ভেবেছিল উত্তরটা হয়তো অন্যরকম হবে। কিন্তু ঠিক তখনই উমি তার খুব কাছে চলে আসে। এরপর সে মাকির গালে একটি চুমু দেয়। মাকি পুরোপুরি হতবাক হয়ে যায়। উমি বলে, সত্যি বলতে আমি তোমাকে শুধু পছন্দ করি না, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলে উমি লজ্জায় দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। আর মাকি সে তখনও সেখানে স্থির হয়ে দাঁড়িয়েছিল, কারণ কয়েক সেকেন্ড আগে যা ঘটেছিল সেটা সে এখনো বিশ্বাসই করতে পারছিল না। এভাবেই এখানে এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখলাম বছরের পর বছর ধরে বুকের মধ্যে জমে থাকা উমির কষ্ট অবশেষে বাইরে বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখলাম বছরের পর বছর ধরে বুকের মধ্যে জমে থাকা উমির কষ্ট অবশেষে বাইরে চলে এসেছে। ইউকার সাথে তার ভুল বোঝাবুঝি মিটে গেল, আর মাকি ও উমির সম্পর্ক এক ধাপ এগিয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো শেষ পর্যন্ত উমি যে কথা বললো সেটা তাদের সম্পর্ককে পুরোপুরি বদলে দিতে পারে। এখন দেখার বিষয় এই স্বীকারোক্তির পর মাকি কি সিদ্ধান্ত নেয়, আর সামনে তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়। তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত বিদায়।